হ্যালো, আসসালামু আলাইকুম। সকলকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো অনেকদিন পর ভাবলাম যে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসা যাক। তো আমি একটি নতুন প্লেলিস্ট বানাতে যাচ্ছি এবং এই পুরো সম্পূর্ণ প্লেলিস্টটিতে আমি চাচ্ছি যে আপনাদেরকে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের সাথে পরিচয় করিয়ে দিব এবং বর্তমানে যেহেতু অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট অনেক হিউজ একটি মার্কেট প্লেস এবং এখান থেকে আপনারা আ খুবই ভালো একটি আর্নিং করতে পারবেন। তো সেইজন্য হচ্ছে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শেখাটা অনেক একটা আ ভালো একটা পদক্ষেপ হবে এই সময়টাতে এসে। তা আমি চিন্তা করলাম যে আমার যে ক্ষুদ্র জ্ঞান আছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং পাশাপাশি আপনাদেরকে আ শেখানোর ট্রাই করব। তো আমি এইজন্যই প্লেলিস্টটা বানাচ্ছি। তো আমি আশা করব যে আপনারা সকলে আমার আ সাপোর্ট করবেন এবং আমার সাথে থাকবেন। কারণ আপনারা যদি না থাকেন তাহলে আমি আমার চ্যানেলটি কিন্তু আমার এই প্লেলিস্টটি কন্টিনিউ করতে পারবো না। তো সেইজন্য আমি আশা করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট কিন্তু অনেক জনপ্রিয় একটি সেক্টর বর্তমান মার্কেট প্লেসের কথা যদি চিন্তা করেন এবং আপনি যদি নিজে অ্যাপ ডেভেলপার হন, অ্যান্ড্রয়েড ডেভেলপার হন তাহলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করে নিজে অ্যাপ বানিয়ে আপনারা প্লে স্টোরে আপলোড করে কিন্তু সেই অ্যাপ থেকে ভালো পরিমাণের একটা উপার্জন আপনারা জেনারেট করতে পারবেন। তো এত কিছু চিন্তা করে আমি এই প্লেলিস্টটি নিয়ে এসেছি আপনাদের জন্য। এই প্লেলিস্টের মধ্যে আমি অ্যান্ড্রয়েডের টিপস, তারপরে বিভিন্ন ট্রিক্স এবং সহজ শর্টকাট পদ্ধতিতে এবং সহজভাবে অনেক কিছুই আপনাদেরকে শেখানোর ট্রাই করব। তো আজকে বেশি কথা বাড়াবো না আমি। আমি হচ্ছে আপনাদেরকে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের শর্টকাট যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট কী সেটা বুঝেন না। আমি তাদেরকে শর্টকাটে বলে দিই যে আমরা যে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করি বা যে অ্যাপসগুলো আমরা ব্যবহার করি সেগুলোই হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপস বা আমরা হচ্ছে সেগুলোই ক্রিয়েট করব বা সেগুলো বানাবো। তো এটাই হচ্ছে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট। তো অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করতে হলে আমাদেরকে একটি সফটওয়্যার লাগে যেটির নাম হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও। তো এটি হচ্ছে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য এটি ব্যবহার করা হয়। তো এই সফটওয়্যারটি হচ্ছে 2-2.5 জিবি মতো হবে মেবি, আমি শিওর না। তো এই অ্যাপটি আমাদেরকে ডাউনলোড করতেই হবে। এই সফটওয়্যারটি আমাদেরকে ডাউনলোড করা লাগবে। তো আপনাদের অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করতে আমাদের যে কনফিগারেশন লাগবে সেটা হচ্ছে আমাদের একটি কম্পিউটার থাকতে হবে। আর কম্পিউটারটি 25-30 হাজার টাকা বাজেটের হলে ভালো হয় বা এর চেয়ে বেশি হলে ভালো হয়। আর অবশ্যই আপনার পিসির বা কম্পিউটারের মধ্যে 8 জিবি র্যাম থাকা আবশ্যক। ঠিক আছে? 8 জিবির নিচে যদি হয় তাহলে একটি প্রবলেম হয়, যেটি হচ্ছে আমরা যখন আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে অ্যাপস তৈরি করি তখন তখন কিন্তু আমাদের অ্যাপসগুলো রান করতে হয়। ঠিক আছে? তো রান করার জন্য আমরা যেটা করি, আমরা আমাদের কম্পিউটারের মধ্যেই একটি ভার্চুয়াল ডিভাইস বানিয়ে নিই এবং সেই ডিভাইসটি আমরা রান করি আমাদের কম্পিউটারের মধ্যে। তো ওই ডিভাইসটি বানাতে হলে আমাদের অনেক স্টোরেজের প্রয়োজন হয় এবং খুব বেশি র্যাম কনজিউম করে সেটি, যার জন্য আমাদের কম্পিউটার অনেক স্লো হয়ে যায়। ঠিক আছে? তো সেই জন্য একটু ভালো কনফিগারের যদি কম্পিউটার আপনারা নিতে পারেন তাহলে আপনারা ভালোভাবে ইজিলি এবং খুব স্বাচ্ছন্দ্য বোধ করে আপনারা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখতে পারবেন। ঠিক আছে? মজা করে। তো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ওই সফটওয়্যারটি আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা যেটা করবেন, জাস্ট আপনারা আপনাদের ব্রাউজারে গিয়ে অ্যান্ড্রয়েড স্টুডিও লিখে সার্চ করলে আপনারা সেই সফটওয়্যারটি পেয়ে যাবেন। ঠিক আছে? এই যে এখানে আসবে, এখানে অনেকগুলো সফটওয়্যারই আসবে। এখানে আপনারা দেখেন, এখানে একটা আছে developer.android.com। ঠিক আছে? একটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন এই অপশনটি। তো আপনারা জাস্ট এখানে যাবেন। ওয়েবসাইটটিতে গেলে আপনারা এখান থেকে দেখতে পারবেন, এখানে অনেকগুলো অপশন আছে, আমি দেখাচ্ছি। ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ঠিক আছে? তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখানে আপনারা বিভিন্ন রকমের ভার্সন দেখতে পারবেন। তো এখানে হচ্ছে এটি হচ্ছে দেখুন, এটি লেটেস্ট ভার্সন। ঠিক আছে? এটি নতুন, একদম লেটেস্ট আসছে। তো এটি হচ্ছে উইন্ডোজ 64 বিট। আপনাদের যারা 64 বিট পিসি তারা এটি ডাউনলোড করবেন। ঠিক আছে? যাদের হচ্ছে ম্যাকবুকে আপনারা কাজ করতে চান তারা কিন্তু ম্যাকবুকেও অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে
ডেভেলপমেন্ট করতে পারবেন। তারপর লিনাক্স যদি ইউজ করেন তাহলে লিনাক্সের এটি ডাউনলোড করে নেবেন। তা আমরা যেহেতু উইন্ডোজে করব, তো আমরা এটি উপরেরটি ডাউনলোড করে নিব, ঠিক আছে। তো এখান থেকে আপনারা এখানে দেখুন, এখানে আর অনেক কিছু আছে, এসডিকে টুলস, ঠিক আছে। যাই হোক, তো এখানে দেখুন, এখানে ওরা রিকোয়ারমেন্ট বলে দিয়েছে যে 8 GB র্যাম থাকতে হবে আপনার, ঠিক আছে, 8 GB এবং তার বেশি। আর আপনারা যদি আপনার স্টোরেজ, আপনার কম্পিউটারের স্টোরেজ 8 GB মতো খালি থাকতে হবে ডিস্ক, ঠিক আছে। কারণ এই সফটওয়্যারটি ডাউনলোড হতে অনেকটা স্পেস সেটি দখল করে। তো সেই জন্য আপনাদের স্টোরেজটা যত খালি থাকে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। তো এখানে আপনারা এই যে প্রথমটি আছে 64 বিট উইন্ডোজ 64 বিটের জন্য সফটওয়্যারটি আছে, এটি আমরা জাস্ট ডাউনলোড নিচে ক্লিক করব। দেন এখানে আমাদের কিছু অপশন দেখাবে, টার্মস কন্ডিশন সামথিং, এখানে বলবে এই সফটওয়্যারটি ইউজ করার জন্য কি পারমিশন দিতে হয়। তো জাস্ট এখানে আমরা আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি দিয়ে জাস্ট ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করলে এটি ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। ডাউনলোড হোক, আমি এখানে তারপর আপনাদের সাথে আবার দেখা করব। তো আমার এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আপনারা জাস্ট আপনাদের ডাউনলোড ফোল্ডারে গিয়ে আপনারা যে সফটওয়্যারটি ডাউনলোড করেছি আমরা সেটি জাস্ট এখানে রান দিয়ে দিব, ঠিক আছে। তো রান দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট ইয়েস করে দিব, অ্যান্ড দেন আপনারা জাস্ট এখান থেকে নেক্সট, তারপর এখান থেকে নেক্সট, তারপরে এখান থেকে এটা কোনো কিছু সিলেক্ট করবে না, যেভাবে সেভাবে থাকবে। তারপর আপনারা জাস্ট ইনস্টল দিয়ে দিবেন, ঠিক আছে। তো এটি ইনস্টল হোক, আমি এর মধ্যে আসি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যান্ড্রয়েড স্টুডিওটি ডাউনলোড করে ইনস্টল করা হয়ে গেছে। তো আপনারা জাস্ট এভাবে ইনস্টল করে নেবেন। তো আজকের ভিডিওটি থাকবে এতটুকুই। আমরা নেক্সট ভিডিওতে দেখব আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে কীভাবে কি কাজ করতে হয় সেটি আমরা দেখব, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।